রাজনীতি নিষিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের উত্তাপ গড়ায় মঙ্গলবার বিকেল পর্যন্ত। সোমবার মধ্যরাতের সংঘর্ষের পর পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ছিল বিশ্ববিদ্যালয় এলাকায়। গতরাতের সংঘর্ষের জেরে আলাদা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও শিবির। একই এলাকায় কর্মসূচি থাকায় দুপুরে ১৪৪ ধারা জারির জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেয় রংপুর মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমান রিসেন্ট যে শিবিরের উগ্রতা দেখাচ্ছে এবং শিবির যে অস্ত্র নিয়ে আক্রমণ করেছে সেটা মানে শিক্ষার্থীদের একটা ভীতু সন্ত্রাস হয়েছে। শিবির এবং ছাত্রলীগের রাজনীতি একই প্যাটার্নে চলছে, সেটা নিয়ে শিক্ষার্থীদের ভীতু সন্ত্রাস হচ্ছে। তা আমরা এই জায়গাতে শিবিরকে বলবো, আপনারা আপনাদের কমিটি প্রকাশ করেন। আপনারা যে কমিটি প্রকাশ না করে সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসীদের পুষে রেখেছেন, এটা থেকে বেরিয়ে আসুন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। অন্যদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 5:30টার দিকে কারমাইকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে রংপুর মহানগর ছাত্র শিবির। তবে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে সংগঠনটি। সেখানে বক্তব্য দেন সংগঠনের নেতারা। তারা নৈরাজ্য করার জন্য, হামলা করার জন্য আমরা যেখানে কর্মসূচি দিয়েছি সেখানে তারা আজকে কর্মসূচি দিয়েছে। সেখানে আপনারা দেখতে পারেন তারা চাপাতি দেশীয় অস্ত্র শস্ত্র সহ খোলামাঠে তারা প্রদর্শন করছে। শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব জুলাই কর্মসূচিতে ছাত্র দলের সন্ত্রাসীরা বহিরাগত টোকাইদেরকে নিয়ে নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে। এদিকে সোমবার রাতের সংঘর্ষের ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপাচার্য। কোন সমাবেশ ডাকা, বিক্ষোভ রাখা মানে কে আসবে বাইরে, এটা তো আমরা জানি না। সুতরাং এই ক্যাম্পাসকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কারো দ্বারা মানে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই দায় দায়িত্ব কিন্তু মানে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশাল বোঝা হবে, তথা বাংলাদেশের। কারণ জুলাই এখনো শেষ হয়নি। এই দৃষ্টিকোণ থেকে আমরা পুলিশকে এইটা অবহিত করেছি। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের আয়োজিত জুলাই স্মরণে চিত্র প্রদর্শনীতে আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতের একাধিক ও বিএনপির কয়েকজন নেতার ছবি প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার বিকেল পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ঘিরে উত্তেজনা থাকলেও নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোকাররম হোসাইন, এখন রংপুর।